সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 3 অক্টোবর 2021 দেশের বৃহত্তম গণ কর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ ও 5 দফা দাবি আদায় সংগঠনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ বলেন, গণ কর্মচারীরা যেহেতু উন্নয়নের প্রধান হাতিয়ার, সেহেতু তাদের ন্যায্য সঙ্গত অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। স্মারকলিপিতে পেশকৃত দাবিসমূহ হচ্ছে: 1. নবম বেতন কমিশন গঠন, বিদ্যমান বেতন কাঠামো 20টি গ্রেডকে 10টি গ্রেডে রূপান্তর এবং অন্তর্বর্তী ব্যবস্থায় 40% মহার্ঘ ভাতা প্রদান। 2. সচিবালয়ের সাথে সঙ্গতি রেখে সমকাজে সমমর্যাদা ও পদবি পরিবর্তন ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন। 3. টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, এর ন্যায় শতভাগ পেনশন প্রদান সহ পেনশন গ্র্যাচুইটির হার 1 টাকায় 500 টাকা নির্ধারণ। 4. বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের 20% প্রদান। 5. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান, পাহাড়ি পর্যটন ও দুর্যোগ ভাতা প্রদান। সমাবেশে পরবর্তী মহাসচিব নোমানুজ্জামান আল আজাদের নেতৃত্বে সংগঠনের 3 সদস্যের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব 1 এর নিকট স্মারকলিপি হস্তান্তর করেন। একই দাবিতে একযোগে সারা দেশের জেলায় জেলায় সমন্বয় পরিষদের জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। অবিলম্বে এ সকল দাবি পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। কর্মচারী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন, মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ, রোকানুজ্জামান, কার্যকরী সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন, এস.এম. শফিকুর রহমান সাজু, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম, সাংগঠনিক সচিব কামাল হোসেন শিকদার, সহ সভাপতি এম.এ. আউয়াল, মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ শফিকুল আলম, ধর্ম বিষয়ক সচিব মিজানুর রহমান দেওয়ান, সাংগঠনিক সচিব মোহাম্মদ আলী, প্রচার সচিব মোজাম্মেল হক, সৈয়দ আসগর আলী, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন বাবু, কার্যনির্বাহী সদস্য আরমান মোল্লা, মোহাম্মদ আব্দুল আহাদ শিপন, মোহাম্মদ জিয়াউল হক জিয়া, মোহাম্মদ শামসুজ্জোহা, কামরুল হাসান পারভেজ, মোহাম্মদ শামসুদ তৌহিদ, মোহাম্মদ সাইদুল করিম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ নূর হোসেন, মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান শেষে এসপিএন বাংলা টিভির কাছে স্মারকলিপি লেখা মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। তিনি কি বলছেন শুনুন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ও আমাদের সঙ্গে থাকুন। কর্মচারীদের জীবন দুর্বিষহ আকার ধারণ করেছে। এমত অবস্থায় আমরা প্রত্যাশা করেছিলাম বিগত বাজেটে সরকার গণকর্মচারীদের জন্য কোনো প্রণোদনার ব্যবস্থা রাখবে। দুঃখ এবং পরিতাপের সাথে বলছি, গণকর্মচারীদের সেই প্রত্যাশা সরকার পূরণ করে নাই। আমরা আজকে অবিলম্বে নবম বেতন কমিশন ঘোষণা সহ 40% মহার্ঘ ভাতার দাবি সহ 5 দফা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করব। আজকে
স্মারকলিপি প্রদানের এই কর্মচারী সমাবেশের কর্মচারীরা যদি উন্নয়নের প্রধান হাতিয়ার হয়, রাষ্ট্রযন্ত্রের উন্নয়নের প্রধান হাতিয়ার যদি প্রজাতন্ত্রের কর্মচারীরা হয়, তাহলে এই গণকর্মচারীদের 5 দফা অবিলম্বে পূরণ করতে হবে। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা শুধু এইটুকু বলবো, মাননীয় প্রধানমন্ত্রী জনক বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তন, বেতন বৈষম্য নিরসন, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, মূল বেতনের 40% মহার্ঘ ভাতা প্রদান সহ 5 দফা পূরণের দাবিতে স্মারকলিপি পেশ। মাননীয় প্রধানমন্ত্রী এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে অভূতপূর্ব সফলতার জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন পুরস্কার অর্জন, পদ্মা সেতু বিনির্মাণ সহ অসংখ্য উন্নয়নে ফলপ্রসূ অবদানের কল্যাণে আপনাকে দেশের 12 লক্ষ গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। চলমান জীবন বাস্তবতার নিরিখে প্রজাতন্ত্রের নিম্ন বেতনভোগ কর্মচারীদের কতিপয় সমস্যাদি নিরসনে আপনার সানুগ্রহ সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানাচ্ছি যে আমাদের সংগঠন সারা বিশ্বের 158টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত বিশ্ব গণকর্মচারীদের সংগঠন ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভিস এর গর্বিত সদস্য হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। উন্নয়নশীল দেশ থেকে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার সফল অভিযাত্রায় প্রজাতন্ত্রের কর্মচারীগণ উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে বিধায় আমাদের 5 দফা দাবি পূরণে আপনার ঐকান্তিক নির্দেশনা ও সানুগ্রহ প্রয়াস বিনীতভাবে কামনা করছি। নবম বেতন কমিশন গঠন, বিদ্যমান বেতন কাঠামোতে 20টি গ্রেডকে ভেঙে 10টি গ্রেডে রূপান্তর এবং অন্তর্বর্তী ব্যবস্থায় 40% মহার্ঘ ভাতা প্রদান প্রসঙ্গে 2015 সালে 8ম পে কমিশন কার্যকরের পর ইতিমধ্যে 6 বছর অতিক্রান্ত প্রায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি সহ নিম্ন আয়ের গণকর্মচারীগণ সীমাহীন আর্থিক সংকটে নিপতিত। নবম বেতন কমিশন গঠনের কোনো উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় গণকর্মচারীদের মনে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। এই অবস্থা নিরসনকল্পে আমরা অবিলম্বে নবম বেতন কমিশন গঠন, বিদ্যমান 20টি গ্রেডকে 10টি গ্রেডে রূপান্তর সহ বেতন বৈষম্য নিরসনে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছে। একই সাথে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি স্থায়ী পে কমিশন গঠনের প্রস্তাব থাকলেও তার কোনো উদ্যোগ প্রণীত না হওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় মূল বেতনের 40% মহার্ঘ ভাতা প্রদানের আবেদন জানায়। সচিবালয়ের সাথে সঙ্গতি রেখে সমকাজের সমপদ মর্যাদা ও পদবি পরিবর্তন এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন প্রসঙ্গে সমকাজে সমমর্যাদা ও সমবেতন প্রাপ্তি একটি সাংবিধানিক অধিকার। সে অধিকার থেকে বঞ্চনা হেতু সচিবালয়ের ন্যায় বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী, স্টেনোগ্রাফার, তত্ত্বাবধায়ক ইত্যাদি সমমানের পদকে 2য় শ্রেণীর পদমর্যাদা সহ প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তার নামকরণ এবং অফিস সহকারী, স্টেনোটাইপিস্ট, বাজার সহকারী, নাজির ইত্যাদি সমমানের পদকে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে পদবি রূপান্তর, হিসাবরক্ষক পদকে সহকারী হিসাব কর্মকর্তা, হিসাব সহকারী পদকে উপসহকারী হিসাব কর্মকর্তা নামকরণ সহ অফিস সহায়ক সমমানের পদকে অফিস সহকারী নামকরণের দাবি জানাচ্ছি। টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদান, পেনশন গ্র্যাচুইটির হার 1 টাকায় 500 টাকা নির্ধারণ প্রসঙ্গে 2015 সালে নতুন বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করায় পদোন্নতিহীন কর্মচারীবৃন্দ মারাত্মক আর্থিক নিপীড়নের শিকার হয়েছে। এমত অবস্থায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি জানাচ্ছি।
সরকারি চাকরিজীবীদের বিদ্যমান পেনশন নীতিমালা পরিবর্তন করে প্রাপ্য টাকার অর্ধাংশ সরকারি তহবিলে স্থায়ী জমা রাখার সিদ্ধান্তে অবসরে যাওয়া কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছে। এমত অবস্থায় আমরা টাইম স্কেল সিলেকশন গেট পুনর্বহাল, পূর্বের নেয়া শতভাগ পেনশন প্রদান সহ পেনশন গ্র্যাচুইটির হার 1 টাকায় 500 টাকা নির্ধারণের জোর দাবি জানাচ্ছি। বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের 20% নির্ধারণ, আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ প্রসঙ্গে 2015 সালের বেতন কাঠামোতে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য প্রকট। সর্বোচ্চ 86,000 টাকা এবং সর্বনিম্ন 8,250 টাকা, যা নিম্ন আয়ের কর্মচারীদের জন্য চরম হতাশাজনক। এমত অবস্থায় বর্তমান কোভিড পরিস্থিতিতে ঘোষিত বাজেটে গণকর্মচারীদের জন্য কোনো আর্থিক সুবিধা না রাখায় কর্মচারীরা হতাশ। এক্ষেত্রে বর্তমান বাজার দর ও বাস্তবতার নিরিখে বার্ষিক ইনক্রিমেন্ট 5% স্থলে 20% নির্ধারণে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি দপ্তরে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কৃতদাস প্রথার নেয় আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ করার ফলে শূন্য পদে পদোন্নতির সুযোগ সংকুচিত হচ্ছে। অন্যদিকে নিয়োগকৃত জনবলের বেতন ভাতার অর্ধাংশ ঠিকাদারি প্রতিষ্ঠান হাতিয়ে নিচ্ছে। আউটসোর্সিং এর কথায় জনবল নিয়োগের কারণে সরকারি দায়িত্ব সম্পাদনে নানা বিতর্ক ও সংশয়ের জন্ম দিয়েছে। বিদায় নিয়োগকৃত জনবলকে রাজস্ব খাতে নিয়মিতকরণের আবেদন জানায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান, পাহাড়ি পর্যটন ও দুর্যোগ ভাতা প্রদান প্রসঙ্গে দুর্গম অরণ্যে পাহাড়ি অঞ্চল, হাওর বাওর, সামুদ্রিক অঞ্চলে কর্মরতদের প্রাকৃতিক বিপর্যয়ের মুখে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করতে হয় বিধায় তাদের জন্য মূল বেতনের 40% দুর্যোগ ভাতা, পাহাড়ি পর্যটন ভাতা পূর্বের 30% বহাল জুডিশিয়াল সার্ভিসে কর্মরতদের বিচারকদের নেওয়া জুডিশিয়াল ভাতা প্রদান, গাড়ি চালক ও 18, 19, 20তম গ্রেডের কর্মচারীদের নার্সদের নেয় মাসিক বেতনের সাথে 3,000 টাকার সাজ পোশাক ভাতা প্রদানের দাবি জানাচ্ছি। এছাড়াও সরকার ঘোষিত ব্যয়বহুল শহর হিসেবে শহর ভাতা কার্যকর করা সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিশেষ সরকারি সংস্থার নেয়, যেমন আর্মি, পুলিশ, বিজিবি, আনসার সদস্যদের নেয় ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান ও নিয়োগের ক্ষেত্রে কর্মচারীদের সন্তানদের জন্য রেলের নেয় 40% পোষ্য কোটা সংরক্ষণের দাবি জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, কোভিড-19 পরিস্থিতি সফল উত্তরণে আপনার দূরদর্শী নেতৃত্বের প্রতি আন্তরিক ও অপরিমেয় শ্রদ্ধা জানিয়ে আমাদের 5 দফা দাবি সহৃদয় বিবেচনার জন্য আপনার সানুগ্রহ দৃষ্টি একান্তভাবে কামনা করছি। পক্ষে নোমানুজ্জামান আল আজাদ, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। 5 দফা দাবি পূরণের জন্য আজ 3রা অক্টোবর 2021 মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পেশকৃত স্মারকলিপির মূল অংশ আমি পাঠ করে এখানে উপস্থাপন করলাম। সবাইকে ধন্যবাদ।